হাই, গুড মর্নিং। আমার সাথে আছে হচ্ছে আমারই গোয়ার ফ্রেন্ড শুভ। গোয়ার ফ্রেন্ড এই কারণ আগে আমরা অনেকবার গোয়া এসেছি, আর ওই কারণেই গোয়ার ফ্রেন্ড হয়ে গেছে। এটা ফিফথ টাইম। তো এখন ফেয়ারফিল্ড হোটেলে ছিলাম, ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি হচ্ছে গোয়ার ধামাল মানে হচ্ছে গোয়ার ডাব্লু হোটেল। সেই ডাব্লুটা খুঁজবো যদি কিছু মাল পাওয়া যায়, তার জন্যই একবার যাচ্ছি। যে ওই নারকেল গাছটা দেখতে পাইনি আমি, কিন্তু আমরা দুদিন গেছিলাম, খুঁজে পাইনি। ওই জন্য আজকে আবার ট্রাই করবো যদি ডাব্লু কিছু পাওয়া যায়। ওই কারণে বেরিয়ে গেছি, সামনে যাচ্ছি আর দেখাচ্ছি ডাব্লুকে। এই যে হোটেল, এটা কিন্তু নর্থ গোয়ার যে এরিয়া সেটা পড়ছে এই কারণ আমরা যে স্টে করেছিলাম ফেয়ারফিল্ড, যেটা আমি আমার যে আগের ব্লগ দেখিয়েছি, আগের ব্লগে ফেয়ারফিল্ড থেকে মিনিট 20 মতো লাগে গাড়িতে, কারণ এখানে একদমই ট্রাফিক থাকে না। অনলাইন থেকে যদি আপনারা বুক করেন, যা যে মানে মাধ্যমগুলো আছে, মেক মাই ট্রিপ হোক বা গোয়াইবো হোক, তো যেটা রুম ট্যারিফ এটা কিন্তু এই ডাব্লু হোটেলের প্রায় ডিপেন্ড করে অন ডিম্যান্ড, হলো ডাব্লু 25 থেকে 30 হাজারের কাছাকাছি থাকে এই ডাব্লু হোটেলের। এন্ট্রি গেটেই আছে সিকিউরিটি, টাইট সিকিউরিটি, কারণ সেফটি এই সমস্ত হোটেলে কিন্তু খুব ম্যাটার করে। ওই কারণেই গাড়ি ইন করলে কিন্তু গাড়ির সমস্ত কিছু ওরা চেক করে না, পরে কিন্তু গো গ্রিন সিগন্যাল দিয়ে কিন্তু গাড়ি ইন করায়। এখানে প্রচুর দেখুন কত গাড়ির চাপ। এবার এই ডাব্লু হোটেলে এরিয়াটা অনেক বড় এরিয়া। ডাব্লু হোটেলে ঢুকে আমি দেখাবো যে ট্যারিফ তো বললাম, যে কোনো হোটেলে আপনারা জানেন এখন ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয়। হোটেলের রুমটা দেখাবো কেমন রুম। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ডাব্লু হোটেলের রুম দেখাতে। রুম হচ্ছে মানে অনবদ্য, আমি আর কিছু বলবো না, আপনারাই দেখুন। ডাব্লু হোটেলের রুম দেখানোর পর আমি কিন্তু আবার নিয়ে যাব হচ্ছে আর একটা ডাব্লু, সেটা হচ্ছে কিন্তু JW ম্যারিয়ট। সেই হোটেলও নিয়ে যাব, সেই JW ম্যারিয়ট হোটেলেরও রুম দেখাবো। ডাব্লু হোটেলে আসবো আর ডাব্লু লোগো দেখবো না, তা হতে পারে? একবার দেখুন ডাব্লু লোগোটা কি দারুণ। এই ডাব্লু হোটেলের থেকে বেরিয়ে নেক্সট নিয়ে যাব হচ্ছে আপনার JW ম্যারিয়টে, বাট তার আগে আমি একবার আপনাকে দেখিয়ে নেবো হচ্ছে যে এর যে একটা অ্যাক্টিভিটি, এই ডাব্লু হোটেলের একটা সুন্দর অ্যাক্টিভিটি, সেটা আপনাদেরকে দেখাই। এখান থেকে মিনিট 5-7 দূরত্বে হচ্ছে JW ম্যারিয়ট হোটেল, তো সেখানেও নিয়ে যাব। আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে ডাব্লু হোটেলের দেখুন এই সুন্দর একটা ইভেন্ট। এবার নিয়ে আসলাম আর একটা ডাব্লু, JW ম্যারিয়ট। এ হলো JW ম্যারিয়টের হোটেলের এন্ট্রি গেট। যেহেতু বললাম মিনিট 5-7 সময় লাগে ডাব্লু থেকে। এবার এই হোটেলের রুমে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে এই রুমটা কীরকম। আপনারা ডাব্লু হোটেলের রুম দেখলেন, এবার কিন্তু এই হোটেলের রুমটা আপনারা দেখে নিন এবং আপনারা নিজেরাই ইভ্যালুয়েট করুন যে কোন সেগমেন্টে বা কোন দিকটা আপনাদের ভালো লাগলো।
আমি নিজে আর কোনো ফিডব্যাক বা কমেন্ট করছি না, আপনারা নিজেই দেখুন, নিজেরাই ইভ্যালুয়েট করতে পারবেন। বাট এটা বলে রাখি যে ট্যারিফ ওয়াইজ কিন্তু JW থেকে কিন্তু ডাব্লুর রেট প্রায়, যেটা গ্যাপ বলা যেতে পারে, ডিপেন্ড করে অন ডিম্যান্ড। কারণ এখন যে কোনো ডিম্যান্ডে কিন্তু যে কোনো হোটেলের যে ডিম্যান্ড ডিপেন্ড করে তার সিজন কীরকম, তার বুকিং কীরকম। তো মোটামুটি আপনি অ্যাভারেজ করতে পারেন 5 থেকে 10 হাজারের মধ্যে, কিন্তু এই দুটো হোটেলে কিন্তু ভ্যারি করে। JW ম্যারিয়ট গোয়ার এই হলো ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা। সব টয়লেট অ্যাক্সেসরিজ সব এখানে রাখা। হ্যাঁ, বাথটবটা দেখা যায়, বাথটব বাপরে। এখানে বসে স্নান নেওয়া যাবে। নাইস। দারুণ দারুণ। फिर का वीडियो नहीं बनाया क्या? এখান থেকে কি দেখা যাবে? এখান থেকে কিছু ভিউ নেই, গার্ডেন ভিউ। এয়ারফিল্ড ম্যারিয়ট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এবার যাব হচ্ছে ক্যান্ডোলিম। এটা হচ্ছে অঞ্জনা, নর্থ গোয়ার অঞ্জনার কাছাকাছি। এখান থেকে যাব হচ্ছে ক্যান্ডোলিম, যেটা হচ্ছে কলাঙ্গুট বিচের কাছাকাছি হায়াত হোটেলে।